আসসালামু আলাইকুম সবাইকে। ছি ছি লজ্জা, ছি ছি লজ্জা, এটাই বলতে হয় ভারতকে। কেন জানেন? যে আপনারা মন মানসিকতার পরিচয় দিলেন। আপনারা যে কত হীন মন মানসিকতার, মানে ম্যাক্সিমাম ভারতের লোকজন, এটাই আমি জাস্ট বুঝাইলাম আর কি। আসলে আরো অন্যভাবে নিগলেক্ট করতে পারতাম, ইচ্ছা নাই, কাউকে ছোট করতে চাই না। আল্লাহ মাফ করুক। হ্যাঁ, কাউকে মানুষ মাত্রই কাউকে ছোট করতে হয় না, এটা আমি জাস্ট বলার জন্য বললাম। আরো কেন বললাম, যে আমাদের কুদ্দুস বয়াতি যিনি আছেন উনি বলতেছেন যে ছি ছি লজ্জা, মানে ভারত কিছুদিন পরে ওরা ওদের সাথেই খেলবে। তো ভারত আসলে ওদের ওদের সাথেই খেলবে। ভারত টু দিল, মানে ভারত বনাম দিল্লি, ঠিক আছে, এইভাবে এরকম আর কি। তো আপনার ওদের কলোনিতেই ওরা ওরা এখন থেকে খেলবে। আপনি দেখেন এদিক থেকে আমি যে মেসেজটা দিতে আসছি সেটা হচ্ছে যে এগুলো একটু ফান করলাম আপনাদের সাথে, মানে সত্যি ঘুরছে কথা জিনিসগুলো। তো মজার বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার দেখেন মুস্তাফিজকে আপনার 12 কোটি টাকা দিয়ে ওরা হায়ার করছে, হ্যাঁ। আম, তারপরে আপনার ওকে এই মানে মুসলিম হওয়ার কারণে তাদের কি যেন বাংলাদেশে নাকি একজন মারা গেছে, যে হিন্দু মারা গেছে, তারপরে এই অ্যাটসেট্রা অ্যাটসেট্রা এই ধরনের কাহিনীকে একটা গুজব, মানে গুজব না, এটা সত্যি হয়েছে। ভাই আপনাদের ইন্ডিয়াতে আমাদের কত মুসলিম মারতেছেন আপনারা, বা মারা যাচ্ছে, অকারেন্স তো হচ্ছে। তো এগুলোর সাথে তো খেলার কোনো সম্পর্ক নাই। ভারতের একটা দোষ কি জানেন? মেসেজ যেটা দিতে আসছি, ভারতের একটা দোষ সবসময় আছে, সেটা হচ্ছে ওরা খেলা আর রাজনীতির এক করে ফেলে। খেলা আর রাজনীতিকে ওরা সবসময় গুলায় ফেলায়, বুঝছেন ভাই? খেলার মধ্যে রাজনীতি ঢুকাই দিবে, রাজনীতির মধ্যে খেলা ঢুকাই দেয়। তো আমাদের দেখেন এদিকে কিন্তু পাকিস্তান আবার এই যে মুস্তাফিজকে কিন্তু নিয়ে নিচ্ছে, এবং পাকিস্তান অ্যাপ্রিসিয়েশন দিচ্ছে মুস্তাফিজ তার চেয়ে বেশি টাকা দিয়ে মুস্তাফিজকে তারা হায়ার করে নিচ্ছে। এবং আমাদের যে উপদেশটা আমি বললাম না, যে বাহবা তাকে মানে 100% দিব, কনফার্ম দিব, আসিফ নজরুল সাহেব আপনি অ্যাপ্রিসিয়েশন পাওয়ার যোগ্য। তারপরে রেজওয়ানা হাসান আপনি অ্যাপ্রিসিয়েশন পাওয়ার যোগ্য। দেখেন তারেক জিয়া যখন বাংলাদেশে আসছে তখনও রেজওয়ানা হাসান বিটিভি রেজওয়ানার অনুমতি লাগে নাই। বিটিভির প্রধান মনে করে যে এমনি দৌড়ায় চলে গেছে, তারেক জিয়া আসতেছে ওইগুলা মনে করে যে লাইভ কাজ করার জন্য, বুঝছেন? তো রেজওয়ানা ফোন দিয়ে বলছিল যে আপনি যেগুলো করতেছেন রাষ্ট্রের টাকা নষ্ট করে আপনি এটা করেন না। তো উনি বলছিলেন না 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 এটা করতে হবে, বুঝছেন? তারপর এটা করে ছাড়ছে। আচ্ছা, রেজওয়ানা এখানে ফেল মারছে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে এই রেজওয়ানা উনি বলছে যে যেখানে ভারতের একজনকে নিয়ে আমরা শঙ্কিত, এখানে আপনারা আমাদের পুরো হাউসের আমরা সবাইকে দিতে পারি না, ওইখানে আমরা অনিরাপদ মনে করতেছি মুস্তাফিজকে। মানে আমাদের বাংলাদেশের টিম গিয়ে খেলবে, লাগলে আমরা এই এই খেলা খেলবোই না। তো লাস্টে আসিফ নজরুল বলছে যদি এটা শ্রীলঙ্কাতে যদি আয়োজন করতে পারে তাহলে আমরা খেলবো, আর নাহলে এবার আমরা মানে এই খেলায় যাবোই না আমরা। আমি আরেকটা কথা বলি, এই খেলাটা কখন শুরু হয়েছিল আপনারা জানেন? যখন পিলখানার হত্যাকাণ্ডের বিচার, মানে পিলখানা হত্যাকাণ্ডটা হয়েছে ঠিক ওই বছরই এই যে এই সমস্ত খেলাগুলো আপনার তখন মানে মানে স্টার্ট হয়। বিকজ আমি আরেকটা জায়গা থেকে খবর পাইছি যে বাংলাদেশের মানুষের মন মানসিকতা ঘুরায় রাখার জন্য এটা করা হয়েছে। ভালো